দেখুন, আমার হাতে দুটো ফোন আছে। এটা হচ্ছে পুরনো ফোন, এটা হচ্ছে নতুন ফোন। এবার পুরনো ফোনের যে কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টগুলো আমাকে নতুন ফোনে নিয়ে আসতে হবে। আমরা অনেকেই কিন্তু পুরনো ফোন বাতিল করে নতুন ফোন নিই। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সিম যখন পাল্টাবেন অনেক সময় কি হয়, আপনার যে পুরনো ফোন থেকে নতুন ফোনে সব কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আসে না। কিছু আসে বা কিছু আসে না। এমন একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তবে যখনই আপনি পুরনো ফোন থেকে নতুন ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো নেবেন, তখন কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু বাদ যাবে না। সব কটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনার নতুন ফোনে চলে আসবে। তবে এই প্রসেসটা কি বা সেটিংসটা কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও কিন্তু একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই না আপনাকে আপনার ফোনের যে সেটিংস সেটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসুন। এখানে দেখতে পাবেন গুগল বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করুন। এবার চলে আসুন এই যে অল সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। এবার একটু স্ক্রল করে নিচে নামলেই কিন্তু দেখুন এখানে একটা অপশন আছে গুগল কন্ট্যাক্ট সিঙ্ক, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর উপরে দেখুন আছে স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। গুগল কন্ট্যাক্ট সিঙ্ক এই টগলটা কিন্তু অন রাখতে হবে। এবার ব্যাক করে যান। ব্যাক করে যাওয়ার পর নিচে দেখুন অলসো সিঙ্ক ডিভাইস কন্ট্যাক্ট, এখানে ক্লিক করুন। এখানেও কিন্তু এই যে টগলটা আছে এটাকে অন রাখতে হবে। এবার নিচে দেখুন এখানে কিন্তু আপনার গুগলের যে ব্যাকআপ অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এটা করে নেওয়ার পর আপনি যখনই কোনো নতুন ফোনে কোনো সিম দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আগের ফোনে যত কন্ট্যাক্ট ছিল, সিমের ভেতরে যত কন্ট্যাক্ট ছিল আর গুগলে যত কন্ট্যাক্ট ছিল, সব কন্ট্যাক্ট কিন্তু চলে আসবে। একটা কন্ট্যাক্টও কিন্তু আর বাকি থাকবে না। সব কটা কন্ট্যাক্ট নাম্বার পুরনো ফোন থেকে নতুন ফোনে নিয়ে আসার এই দারুণ প্রসেসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।